এই এই কি রে, কি অবস্থা? বাসার রুমের ভিতরে এসে রান্না করতেছো কেন? আরে যে শীত পড়ছে, বাইরে তো আমি রান্নাই করতে পারবো না, এজন্য ভাবছি ঘরের ভিতরে তুমি রান্না করবো। কিচেনে রান্না করবা? কিচেন রুম আছে না? তো কিচেন কিচেন রুমেও তো রুমেও কি ঠান্ডা বাতাস লাগে। লাগে? হ্যাঁ, অনেক ঠান্ডা লাগে আমার কাছে। আরে কপাল! আল্লাহ, এরকম আইছে বউ কার কার কপালে যাচ্ছে আল্লাহ জানে। আরে আইসা আমাদের বউ। দর্শকরা যারা আছেন আমাকে একটু কমেন্টে বলে যাবেন যে এই আমার মতন আইছে বউ আর কার কার আছে। চিন্তা আইসা কেন করছেন? বলতেছো? মানে খাটের উপরে বইসা তুমি রুটি বানাইতেছো, এটা কোনো কথা? তুমি এটা তো ভালো, এটা সবাই তুমি এক কাজ করো, ইন্সপায়ারিং ওই হবে। খাটের উপরে উঠো, আমি তোমার ল্যাপ কম্বল উপরে দিয়ে দিই, তারপর তুমি ওই সবকিছু ভিতরে ঢুকে রান্না করো। আমি আর 2 দিন পরে ওটাই করবো, বুঝছো? আমার যে শীত। তুমি যে এটা করবে এটা বোঝা গেছে, ঠিক আছে? প্লিজ দেখো, এগুলো মানুষকে দেখাও না। কেন দেখাবো না? দেখাবো মানুষকে না? দেখাও না দেখুক এগুলো। যে আমার কতটুকু আইছে বউ আমার কপালে জুটছে। এটা কোনো কথা গাইস? আমার শীত লাগে, আমি জেনে মন চেহেনে রান্ধুম। তোমার এত শীত কেন? তো শীতের কি হলো? আর তো কারো শীত লাগে না, তোমার এত শীত লাগে? আজকে যে সুন্দর বাইরে রোদ উঠছে দেখছো তুমি? ওই আমার রোদ গরম আমার কাছে লাগতেছে। কিছুই না, আমার রোদ লাগবে অনেক, একটা জগজগা রোদ। গরমের দিন যেরকম রোদ ঠিক পড়ে আছে, ওরকম। রুটি ভাজা বাদ দিয়ে ওই ওই ওই- এই চুলার উপর ওইটা বসে থাকো আর এই কি। দেখো, তুমি এতে সেখানে বসে বসে খাবার, আমি রুটি বানাই দিব, কত ভালো না? আমি একা একা কিচেন রুমে রান্না করবো, এটা কষ্ট লাগে আমার কাছে। তা তো ভালোই, তা তো জানি তোমার যে পরিমাণ আইসে শুরু আইসে আমি শুরু হয়েছে এই, এরকম রান্না না করলে আর খাওয়া